যে একটু আমরা মনোযোগ দিব আজকে। আমরা আজকে হ্যাভ ভার্বের আলোচনা করছি। খেয়াল করবেন, হ্যাভ মানে কিন্তু সবাই পারেন আছে। হ্যাভ দ্বারা আছে বোঝায়। আছে, এ আছে মানে কি? একটা ব্যক্তির কাছে কিছু আছে। একটা ব্যক্তির কাছে কি থাকতে পারে? টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, ভালো গুণ থাকতে পারে, খারাপ গুণ থাকতে পারে, রোগ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সন্তান থাকতে পারে, তার বউ থাকতে পারে, দুইটা চারটা পাঁচটা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে পারে, মোবাইল ফোন থাকতে পারে। একটা ব্যক্তির কাছে কিছু না কিছু আছে। ব্যক্তির কাছে আছে, একটা ব্যক্তির কাছে কিছু আছে। অতীতে কিছু ছিল, ভবিষ্যতে কিছু থাকবে। এই হ্যাভ যে দেখতে পাচ্ছেন, এই হ্যাভ এর প্রেজেন্টে হ্যাভ এর দুইটা ফর্ম, হ্যাভ অথবা হ্যাজ। কারো কাছে কিছু আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ভালো গুণ আছে, পয়সা আছে, মোবাইল আছে, আইফোন আছে, কত কিছু থাকে। অনেক বন্ধু আছে, অনেক টিচার আছে, একটা প্রতিষ্ঠান আছে, বলতেছেন আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার একটা অফিস আছে, আমার 100 জন বন্ধু আছে, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার 3টা ফেসবুক অ্যাকাউন্ট আছে। যে আছে, তাহলে বর্তমানে যদি আছে বুঝায়, বর্তমানের ক্ষেত্রে কারো সাথে হ্যাভ হয়, কারো সাথে হ্যাজ হয়। বর্তমানে কারো মানে কি সাবজেক্ট, কারো মানে কি সাবজেক্ট, কোন সাবজেক্টের সাথে হ্যাভ হবে, কোন সাবজেক্টের সাথে হ্যাজ হবে। কারো কাছে কিছু আছে। এখন আমরা কার সাথে হ্যাভ বসাবো, কার সাথে হ্যাজ বসাবো, এটা আমরা যে বিভার্ব আলোচনা করেছিলাম। বিভার্বে দেখেন, যার সাথে আর হয়, আর, তার সাথে হ্যাভ হবে। যার সাথে আপনি ইজ ইউজ করেছেন, তার সাথে হ্যাজ হবে। দেখেন, আই হ্যাভ হবে সবসময়, আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ, এবং প্লুরাল হলে হ্যাভ হবে। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হলে হ্যাভ হবে। শেষ। হ্যাজ কার সাথে? যার সাথে ইজ হয়, যেমন জাহিদ হ্যাজ, মাই ফাদার হ্যাজ, মাই মাদার হ্যাজ, রফিক হ্যাজ, জাব্বার হ্যাজ, মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ, হ্যাজ হ্যাজ হ্যাজ। যার সাথে দেখেন, এই ভার্বের সাথে কিন্তু এটা একটু কানেক্টেড। আপনি যদি খেয়াল করেন, যে সাবজেক্টের সাথে আপনি আর ইউজ করেছেন, ওই সাবজেক্টের সাথে এখানে হ্যাভ হবে। যে সাবজেক্টের সাথে ইজ ইউজ করেছেন, ওই সাবজেক্টের সাথে এখানে হ্যাজ হবে। তাহলে আমরা ইজ কিভাবে লিখি? আই এস। ওয়াজ কিভাবে লিখি? ডব্লিউ এ এস, লাস্টে এস আছে, ইজিও এস আছে। হ্যাজ কিভাবে লিখছেন দেখেন, এইচ এ এস। ইজ লাস্টে এস, ওয়াজ লাস্টে এস, হ্যাজ লাস্টে এস। দেখেন মিল আছে, কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আপনি যখন আর ইউজ করছেন কিভাবে লিখছেন? এ আর ই আছে লাস্টে। ওয়্যার কিভাবে লিখেছেন? ডব্লিউ ই আর ই, ই আছে লাস্টে। হ্যাভ কিভাবে লিখছেন? এইচ এ ভি ই, ই আছে লাস্ট। তাহলে সহজ কিন্তু, বিষয়টা এরকম কঠিন কিছু না। যার সাথে ইজ হয়, তার সাথে ওয়াজ হয়, তার সাথে হ্যাজ হয়। স্লোগান দিবেন, যার সাথে ইজ হয়, তার সাথে ওয়াজ হয়, তার সাথে হ্যাজ হয়। যার সাথে হ্যাভ হয়, তার সাথে অয়ার, যার সাথে আর হয়, তার সাথে অয়ার হয়, তার সাথে হ্যাভ হয়। যার সাথে ইজ হয়, তার সাথে ওয়াজ হয়, তার সাথে হ্যাজ হয়। যার সাথে আর হয়, তার সাথে অয়ার হয়, তার সাথে হ্যাভ হয়। এখন থার্ড পার্সন সিঙ্গুলার মানে কি? তো কঠিন জিনিস, কি শিখবেন? থার্ড পার্সন সিঙ্গুলার সহজ হয়ে যাবে। যে কোনো নাম একটি হলে তার সাথে হ্যাজ হয়। যে কোনো নাম একটি হলে তার সাথে হ্যাজ হয়, তার সাথে ইজ হয়, তার সাথে ওয়াজ। যে কোন নাম, পৃথিবীর পথে প্রান্তরে আনাচে কানাচে একটি নাম বাংলাদেশ, একটি নাম জাহিদ, একটি নাম অস্ট্রেলিয়া, একটি নাম রফিক, একটি নাম মালিহা, একটি নাম মোনালিসা, একটি নাম কবির। হ্যাজ হ্যাজ হ্যাজ। কবির হ্যাজ, কবির ইজ, কবির ওয়াজ, মোনালিসা ইজ, মোনালিসা ওয়াজ, মোনালিসা হ্যাজ। জাহিদ ইজ, জাহিদ ওয়াজ, জাহিদ হ্যাজ। বাংলাদেশ ইজ, বাংলাদেশ ওয়াজ, বাংলাদেশ হ্যাজ। একটি নাম হ্যাজ। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব থাকে না? এদের একজন হলে, পরিবারের সদস্য আব্বা একজন, মা একজন, বাবা, চাচা, নানা একজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু শুধু একজন। থার্ড পার্সন সিঙ্গুলারটা ব্যাখ্যা করতেছি আর কি। একজন বুঝালে, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বলতেছেন আমার চাচা একজন, ইজ, ওয়াজ, হ্যাজ। আমার চাচি ইজ, ওয়াজ, হ্যাজ। আমার বাবা ইজ, ওয়াজ, হ্যাজ। আমার মা ইজ, ওয়াজ, হ্যাজ। আমার বন্ধু রফিক ইজ, ওয়াজ, হ্যাজ। আমার শাশুড়ি ইজ, ওয়াজ, হ্যাজ। আমার শ্বশুর ইজ, ওয়াজ, হ্যাজ। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, ইজ, ওয়াজ, হ্যাজ। তাহলে হ্যাভ কার সাথে? যার সাথে আর। আর কার সাথে? যার সাথে অয়ার। অয়ার কার সাথে? যার সাথে হ্যাভ। আর অয়ার হ্যাভ তারা কারা? ইউ 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 ইউ,
উই, উই, দে, দে, দে এবং প্লুরাল বহুবচন জাহিদ এন্ড শাকিল, বাংলাদেশ এন্ড পাকিস্তান, মাই প্যারেন্টস বাবা মা, মাই বোনেরা মাই সিস্টার্স, মাই ভাইয়েরা মাই ব্রাদার্স, আমার বন্ধুরা মাই ফ্রেন্ডস, এদের সাথে হ্যাভ হয়, এদের সাথে আর হয়, এদের সাথে হয়। এখন এগুলো কিন্তু সবাই পারে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমরা যখন বলতে যাই তখন সমস্যাটা বেঁধে যায়। বলতেছেন কি, একজন বলছে হ্যাভ, বলছে মাই ফাদার, মাই আঙ্কেল, অথবা মাই ফাদার হ্যাভ মোটরসাইকেল নাকি একটা বলছে, একজন হ্যাভ বলছে। দেখেন, মাই ফাদার হ্যাজ, মাই মাদার হ্যাজ, এগুলো খেয়াল করুন। তাহলে বর্তমানে কারো কাছে কিছু আছে, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভের পরিবর্তে আপনি চাইলে হ্যাভ গটও বলতে পারেন। হ্যাভ গট, হ্যাজ গট, হ্যাভ গট, হ্যাভ গট, হ্যাজ গট, হ্যাভ গট, হ্যাজ গট। এখন আমরা আসেন দেখি সাবজেক্ট কার সাথে আছে। হ্যাভ হইতে পারে অথবা হ্যাভ গট হইতে পারে, দুটার একটা ইউজ করতে পারে। হ্যাজ হইতে পারে অথবা হ্যাজ গট হইতে পারে। দেখেন, আই, ইউ, উই, দে এবং প্লুরাল হলে এই পাঁচটা, তাদের সাথে হ্যাভ অথবা হ্যাভ গট হচ্ছে সাবজেক্ট। হি, শি, ইট, এভরিওয়ান, জারি, থার্ড পার্সন সিঙ্গুলার, যেগুলো মাই ফাদার, মাই মাদার বলছি না ততক্ষণ, এদের সাথে হ্যাজ হয়, অথবা আপনি চাইলে হ্যাজ গট ইউজ করতে পারেন। এখন আমরা এক্সাম্পলে যাচ্ছি, খেয়াল করবেন। আই হ্যাভ আ পেন, আই হ্যাভ গট আ পেন, আমার একটা কলম আছে, তাহলে আপনি বলতে পারেন হ্যাভ, তবে হ্যাভ গট, হ্যাভ গট। হি হ্যাজ আ স্মার্টফোন, স্মার্টফোন একসাথে হবে। হি হ্যাজ আ স্মার্টফোন, তার একটা স্মার্টফোন আছে, তো হি হ্যাজ গট আ স্মার্টফোন। শি হ্যাজ টু ডটার্স, তার দুইটা কন্যা আছে, শি হ্যাজ গট টু ডটার্স। তাহলে হ্যাভ গট, হ্যাভও বলতে পারেন কোনো অসুবিধা নেই, অথবা হ্যাভ গটও বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাজও বলতে পারেন, হ্যাজ গটও বলতে পারেন। মাই প্যারেন্টস, আমার বাবা মার হ্যাভ আছে, দেখেন কয়জন, দুইজন হয়ে গেছে না বাবা মা। মাই প্যারেন্টস হ্যাভ রেসপেক্ট ফর ইচ আদার, দুজন একজনের জন্য, দুজনের মানে সম্মান আছে একজনের জন্য আরেকজন। দে হ্যাভ গট আ ফ্যাক্টরি ইন গাজীপুর, অথবা দে হ্যাভ গট আ ফ্যাক্টরি। জেবি এডু এক্সপ্লোর হ্যাজ আ লট অফ স্টুডেন্টস, অথবা হ্যাজ গট। তারপর দেখেন, ইউ হ্যাভ টু মোবাইলস, অথবা ইউ হ্যাভ গট টু মোবাইলস। নাইম হ্যাজ টু সিস্টার্স, নাইম হ্যাজ গট টু সিস্টার্স। তাহলে কারো কাছে কিছু আছে, টাকা, কলম, বাড়ি, গাড়ি, কন্যা, সন্তান, ফ্যাক্টরি, প্রতিষ্ঠান, হাতঘড়ি, বোন, ভাই, মোবাইল, কত কিছু না আছে মানুষের। তখন আমরা সাবজেক্ট অনুসারে কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাভ ইউজ করব, কারোর সাথে হ্যাজ ইউজ করবো। হ্যাভ এর পরিবর্তে আমরা হ্যাভ গট ইউজ করতে পারি, খুবই স্ট্যান্ডার্ড। আপনি চাইলে হ্যাজ এর পরিবর্তে হ্যাজ গট ইউজ করতে পারেন। হ্যাভ গট, হ্যাজ গট। তাহলে দেখেন কারো কাছে কিছু আছে, বর্তমানে সাবজেক্ট অনুসারে হ্যাভ, হ্যাজ, হ্যাভ গট, হ্যাজ গট, এটা খেয়াল রাখবেন। এক্সাম্পল গুলো দেখবেন, নিজেরা কিছু এক্সাম্পল তৈরি করুন। এখন আসেন আমরা নেগেটিভ করতেছি, নাই। আপনি বলতেছেন আমার কাছে টাকা নাই, তার কাছে মোবাইল নাই, তার কোনো বন্ধু নাই, আমার কোনো ফ্রেন্ড নাই, আমার কোনো বউ নাই, তার কোনো বাচ্চা কাচ্চা নাই, আমার চাকরি নাই, তার ব্যবসা নাই, কোনো কিছু নাই, নেগেটিভ করছে। তাহলে কিভাবে করবো আমরা? দুইটা স্ট্রাকচার আমরা ফলো, রুল নাম্বার ওয়ান, রুল টু। কারো কাছে কিছু নাই, নাই নাই নাই, টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, বন্ধু নাই, ফ্রেন্ড নাই, মোবাইল নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিছু নাই আর কি আপনার কাছে। রোগ নাই, ব্যাধি নাই, ভালো গুণ নাই, খারাপ গুণ নাই, কোনো কিছু নাই। এখন আমরা বলবো সাবজেক্ট ডোন্ট হ্যাভ, অথবা হ্যাভেন্ট গট। উপরে দেখেন শুধু আমরা হ্যাভ ইউজ করেছি, হ্যাভ। এখানে হ্যাভ এর সাথে নেগেটিভ যখন হচ্ছে, ডোন্ট হচ্ছে, ডোন্ট হ্যাভ। এই যে ডোন্ট, ডাজেন্ট এখন শেখাচ্ছি, এটা পরের ক্লাসে লাগবে, কিন্তু টেন্সের ক্লাসে এটা লাগবেই, এবং আপনি কথাই বলতে পারবেন না এগুলো ছাড়া। তাহলে ডোন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন্ট গট, হ্যাভেন্ট গট, নাই, কিছু বলতেছেন নাই। ডাজেন্ট হ্যাভ অথবা হ্যাজেন্ট গট, হ্যাজেন্ট গট। এখন আসেন আমরা এক্সাম্পল দেখি। আই ডোন্ট হ্যাভ মাচ মানি, আমার কাছে প্রচুর টাকা নাই বা পর্যাপ্ত টাকা নেই। আই হ্যাভেন্ট গট মাচ মানি, আমার কাছে টাকা নেই। তাহলে আমি চাইলে ডোন্ট হ্যাভ বলতে পারছি, ডাজেন্ট, হ্যাভেন্ট গট বলতে পারছি, হ্যাভেন্ট গট, হ্যাভেন্ট গট। যার সাথে হ্যাভ হয় নেগেটিভ, তার সাথে ডোন্ট হ্যাভ হবে অথবা হ্যাভেন্ট গট হবে।
যার সাথে হ্যাভ হচ্ছে, হ্যাভ গট হচ্ছে, তার সাথে ডোন্ট হ্যাভ হচ্ছে অথবা হ্যাভেন্ট গট হচ্ছে। যার সাথে হ্যাজ অথবা হ্যাজ গট ইউজ করি, তার সাথে নেগেটিভে ডাজেন্ট হ্যাভ অথবা হ্যাজেন্ট গট ইউজ করবো। খেয়াল করো, শি ডাজেন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু নাই। শি ডাজেন্ট, শি হ্যাজ, তার আছে। শি ডাজেন্ট হ্যাভ, তার নাই। শি হ্যাজেন্ট গট মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু নাই। শি ডাজেন্ট হ্যাভ, শি হ্যাজেন্ট গট। এরপর দেখেন, হি ডাজেন্ট হ্যাভ এনি কিডস, তার কোনো বাচ্চা কাচ্চা নাই। হি হ্যাজেন্ট গট এনি কিডস, তার কোনো বাচ্চা কাচ্চা নাই। দে ডোন্ট হ্যাভ আ ফ্যাক্টরি ইন গাজীপুর, দে হ্যাভেন্ট গট আ ফ্যাক্টরি। মাই মাদার ডাজেন্ট হ্যাভ হাই ব্লাড প্রেশার, আমার মায়ের উচ্চ রক্তচাপ নাই। মাই মাদার হ্যাজেন্ট গট হাই ব্লাড প্রেশার। তাহলে কারো কাছে কিছু নাই, ভালো গুণ নাই, হাই প্রেশার নাই, বাচ্চা কাচ্চা নাই, ফ্যাক্টরি নাই, ব্যবসা নাই, চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, নাই 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 নাই, ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন গট, ডাজেন্ট হ্যাভ অথবা হ্যাজেন্ট। এগুলো একবার আসবে না মুখে, যদি আপনি একবার বলেন, একটু পড়ে যান, এভাবে আসবে না। এগুলোকে বারবার বলতে হবে। একটা কথা আছে না, একবার না পারলে দেখো শতবার। এটা একবারে আসবে না, আপনি বারবার বলবেন। হ্যাভ, হ্যাভ গট। হ্যাজ গট। ডোন্ট হ্যাভ, হ্যাভেন গট। ডোন্ট হ্যাভ, হ্যাভেন গট। ডাজেন্ট হ্যাভ, হ্যাজেন্ট গট। ডাজেন্ট হ্যাভ, হ্যাভেন গট। এরপর এক্সাম্পল গুলো দেখবেন, আওয়াজ দিয়ে প্র্যাকটিস করতে হবে, সাউন্ড বের করতে হবে মুখে। স্পোকেন, আপনার যে মাসল দেখবেন, মাংসপেশি বাংলায় তো বের হয় না, গুলি করলে তো বাংলা বের হয়, সে জায়গায় ইংলিশ বের হবে এত সহজে? এটা কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার বলতে হবে। আমাদের যে মাংস আছে, মুখের মাসল গুলো শক্ত হয়ে গেছে কথা না বলতে বলতে, তার উপরে ইংলিশ, বুঝিয়েন কিন্তু। এই জন্য বারবার বলতে হবে, বারবার। এরপর দেখেন, আমরা তো হ্যাভ, ডোন্ট হ্যাভ বলেছি, হ্যাভেন গট বলেছি, এটা একটা। আপনি চাইলে যে কোনো একটা বলবেন সাবজেক্ট অনুসারে। আবার এখানে ডাজেন্ট হ্যাভ, হ্যাজেন্ট গট, এটাও সাবজেক্ট অনুসারে হবে। এক্সাম্পল দেখ। এরপর দেখেন, আবার আরেকটা রুল হচ্ছে, নাই কারো কাছে, তখন বলতেছেন হ্যাভ নো অথবা ডোন্ট হ্যাভ এনি। হ্যাজ নো, ডাজেন্ট হ্যাভ এনি, উপরটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আপনি দুইভাবে ইউজ করতে পারেন। দেখেন, আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই। হ্যাভ এর সাথে নো লাগাই দিচ্ছেন, না লাগাই দিচ্ছেন। আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই। এনি ফ্রেন্ডস, ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস। I have no kids, I don't have any kids. She has no siblings, তার কোনো ভাই বোন নাই। She doesn't have any siblings, তাই কোনো ভাই বোন নাই। They have no factory in Gazipur, they don't have any factory. Abrar has no tension, Abrar doesn't have any tension. We have no problems, আমাদের কোনো সমস্যা নেই। We don't have any problems, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এই দুইটা রুল, স্ট্রাকচার ফলো করে আপনি নেগেটিভ করবেন। কারো কাছে কিছু নাই, টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, কি কি নাই আপনার কাছে আপনি জানেন। আর এগুলো হচ্ছে কি কি আছে আপনি সেটাও জানেন, আপনার কি কি আছে। আপনার আব্বুর কি আছে, আপনার মার কি আছে। আপনি বলছেন আমাদের একটা সুন্দর ক্যাম্পাস আছে, উই হ্যাভ আ নাইস ক্যাম্পাস, উই হ্যাভ গট আ নাইস ক্যাম্পাস। আপনার আব্বুর রোগ আছে, ডায়াবেটিক আছে, মায়ের হাই ব্লাড প্রেশার আছে, আপনার কিছু ভালো ভালো বৈশিষ্ট্য আছে, আপনার কিছু খারাপ বৈশিষ্ট্য আছে, সবকিছু আছে তো। কারো কাছে কিছু আছে, বাড়ি গাড়ি দন দৌলত সম্পদ, ভালো গুণ খারাপ গুণ রোগ ব্যাধি সবকিছু। এই হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুসারে, নেগেটিভে ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ, হ্যাজেন্ট গট অথবা হ্যাজেন্ট গট, অথবা হ্যাভ নো অথবা হ্যাজ নো। ভালো করে তাহলে আমরা পজিটিভ নেগেটিভটা একটু দেখি। পজিটিভ নেগেটিভ নিয়ে কি কারো কোনো এখন বুঝতে প্রবলেম হচ্ছে, কনফিউশন আছে? জি না স্যার। বুঝতে পারছি জি, স্যার। কারো কারো কোনো থাকলে বলেন, আমি আবার বলবো, কোনো অসুবিধা। লজ্জা ভয়ের কিছু নেই, উই আর লার্নার্স, আমরা সবাই স্যার স্যার শিক্ষার্থী। স্যার স্যার একটু বলি জি। স্যার, মানে আমরা মানে কিভাবে কত কোশ্চেনটা করি স্যার। হ্যাভেন গট এটাই তো মনে হয় বেশি আমাদের স্ট্যান্ডার্ড নয়, এটা ইউজ করতে পারি না, যে কোনো দুইটাই শিখবো নাকি? হ্যাঁ, অপশন আছে তো, যেহেতু আপনার যেটা মন চাইবে সেটা বলতে পারবো। আপনি বলতেছেন আমার কাছে টাকা নেই, আই ডোন্ট হ্যাভ মানি, এটা বললেন। অথবা আপনি চাইলে বলতে, আই হ্যাভেন্ট গট মানি, আমার কাছে টাকা নাই ভাই, আই হ্যাভেন্ট গট মানি, আমি তোমাকে দিতে পারবো না, আই ওন্ট বি এবল টু গিভ ইউ, আই স্যার হ্যাভেন্ট এটা গট। কি ইনফর্মাল? স্যার এটা কি ইনফর্মাল? উপরে যেটা প্রথম যেটা পরে আই ডোন্ট হ্যাভ গট। হ্যাঁ, ইনফর্মাল, কিন্তু আপনি বললে কোনো সমস্যা নেই, এটা কোনো প্রবলেম নাই, যে কোনো জায়গায় ইউজ করতে পারো, এটা কোনো সমস্যা নেই। জি। আর কারো কোনো প্রশ্ন আছে পজিটিভ নেগেটিভ নিয়ে, তাহলে আমরা আগাবো। কারো প্রশ্ন থাকলে বলতে পারেন।
আর না হলে নোট রাখতে পারেন, আমরা শেষের দিকে তো প্রশ্ন জিজ্ঞেস করি। এখন আসে আমরা প্রশ্ন করি। প্রশ্ন করি না, তোমার কাছে টাকা আছে, তোমার বন্ধু আছে, তোমার কি বাড়ি আছে, তোমার আব্বুর কি গাড়ি আছে, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে, তোমার কোনো সমস্যা আছে? প্রশ্ন করছি, আছে কিনা? কোনো কিছু আছে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, স্ত্রী কন্যা সন্তান, কত কিছু প্রশ্ন করেন না। ফেসবুক আইডি আছে, হোয়াটসঅ্যাপ আইডি আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, কয়জন বন্ধু আছে, শিক্ষক আছে? প্রশ্ন করছি আমরা। কিভাবে করব? ওই যে যার সাথে হ্যাভ, তার সাথে আমরা প্রশ্ন নেগেটিভ করি ডোন্ট হ্যাভ। হ্যাভ, ডোন্ট হ্যাভ। তার সাথে প্রশ্নটা হবে ডু দিয়া, ডু দিয়া, ডু, ডু, ডু। খেয়াল করবেন। এবং এই যে আজকে ডু ডাজ এর ব্যবহার, ডোন্ট ডাজেন্ট এর ব্যবহার করছি, এটা যদি কাঁচা থাকেন, টেন্সে গিয়ে কাঁচা থাকবেন, টেন্সে কাঁচা থাকবেন, পুরো ইংলিশে কাঁচা থাকবেন। এটা লিখে রাখেন, রেকর্ডও হচ্ছে কিন্তু এটা। কারণ হচ্ছে টেন্সে কাঁচা থাকা মানেই হচ্ছে আপনি ইংলিশে কাঁচা। কারণ ম্যাক্সিমাম কথা, whenever we talk with someone in English, we speak, we deliver our conversations, we deliver our questions and answers with tenses, tense ম্যাক্সিমাম। লায়ন্স শেয়ার, সিংহভাগ কথা টেন্স দিয়ে হয়। সেজন্য এই ডু ডাস কিন্তু টেন্সের অংশ। প্রশ্ন করতে হয়, ওগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, দেখবো ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন করছেন আপনি ডু দিয়ে। টাকা পয়সা আছে, কার সাথে ডু হয়? যার সাথে হ্যাভ হয়। কার সাথে ডু হয়? যার সাথে হ্যাভ হয়। যার সাথে নেগেটিভ ডোন্ট হ্যাভ হয়। হ্যাভ, ডোন্ট হ্যাভ, ডু দি প্রশ্ন হবে। কার সাথে ডাজ হয়? যার সাথে হ্যাজ হয়। ডু হয় হ্যাভ, যার সাথে ডাজ হয়, যার সাথে হ্যাজ হয়। খেয়াল করতে হবে। এখন প্রশ্ন করতেছেন, ডু দিয়ে করতে পারেন এবং হ্যাভ দিয়েও করতে পারেন। হ্যাভ দিয়ে করলে গট থাকতে হবে। হ্যাভ দিয়ে করলে কি থাকতে হবে? গট থাকতে হবে। ডাজ দিয়ে করলে ডাজ, আর হ্যাজ দিয়ে করলে গট থাকতে হবে। আমরা এক্সাম্পল দেই, দেখেন। এখানে আমি সাবজেক্ট গুলো দিয়ে দিছি আপনাদেরকে। দেখেন, কার সাথে হবে ডু, তবে আই, ইউ, উই দিয়ে প্লুরাল হলে এদের সাথে ডু এবং হ্যাভ দিয়ে হবে। ডাজ অথবা হ্যাজ দিয়ে হবে কার সাথে? হি, শি, নাইম, ইউর মাদার, এনিওয়ান, সামওয়ান, ইট, থার্ড পার্সন সিঙ্গুলার হলে। তারপর আমরা দেখি এক্সাম্পল দেখি। ডু ইউ হ্যাভ আ প্যাট? প্যাট মানে পোষা প্রাণী। তোমার কি একটি পোষা প্রাণী আছে? তবে হ্যাভ ইউ গট, হ্যাভ ইউ গট। ডাজ হি হ্যাভ আ সাইকেল? তখন আপনার প্রশ্ন আসতে পারে, স্যার হির পরে হ্যাজ হলো না কেন, হ্যাভ কেন হলো? এখানে ডাজ আসার কারণে তখন আর হ্যাজ থাকবে না। ডাজ আসলে তখন হ্যাভ হয়ে যাবে। ডাজ আসলে হ্যাভ হয়ে যাবে। তাহলে ডাজ হি হ্যাভ আ সাইকেল? তার কি সাইকেল আছে? অথবা হ্যাজ হি গট আ সাইকেল? তার কি সাইকেল আছে? ডু ইউ হ্যাভ আ কার? তোমার কি কার আছে? হ্যাভ ইউ গট আ কার? তোমার কি কার আছে? ডাজ হি হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স? তার কি ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাজ হি গট আ ড্রাইভিং লাইসেন্স? তার কি ড্রাইভিং লাইসেন্স আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? তোমার কি কোনো সমস্যা আছে? হ্যাভ ইউ গট এনি প্রবলেম? তোমার কি কোনো সমস্যা আছে? ডাজ ইউর ফাদার হ্যাভ এনি ডিজিজ? তোমার বাবার কি কোনো রোগ আছে? হ্যাজ ইউর ফাদার গট এনি ডিজিজ? হ্যাভ ইউ গট এনি, হ্যাভ, হ্যাভ, সরি, ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? তোমার কি অনেক বন্ধু আছে? হ্যাভ ইউ গট মেনি ফ্রেন্ডস? তোমার কি অনেক বন্ধু আছে? তাহলে আপনি প্রশ্ন যখন করছেন, কারো কাছে কিছু আছে কিনা জানতে চাচ্ছেন। কারোর সাথে ডু দিয়ে হচ্ছে, কারোর সাথে ডাজ দিয়ে হচ্ছে। কারোর সাথে হ্যাভ আবার গট থাকতে হবে, কিন্তু শুধু হ্যাভ দিয়ে বললে হবে না। হ্যাভ ইউ আ প্যাট বলতেছেন, হ্যাভ ইউ আ প্যাট, গট ইউজ করেন নাই, রং হবে। আবার বলছি, আপনি যদি হ্যাভ ইউজ করেন, গট থাকতে হবে। হ্যাভ ইউ গট আ প্যাট, হ্যাভ ইউ গট আ জব, হ্যাভ ইউ গট আ লট অফ মানি? কিন্তু আপনি হ্যাভ ইউজ করলেন কিন্তু গট ইউজ করলেন না। হ্যাভ ইউ আ লট অফ মানি, গট নাই, রং হয়ে যাবে, টোটালি রং। সেজন্য ডু ডাজ অথবা হ্যাভ এর পরে গট থাকবে, হ্যাজ এর পরে গট থাকবে। প্রশ্ন করতেছেন, তোমার তোমার কি বন্ধু আছে? ডু ইউ হ্যাভ ফ্রেন্ডস? তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? ডু ইউ হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট? তার কি অনেক বন্ধু আছে? ডাজ ই হ্যাভ মেনি ফ্রেন্ডস? তোমার আব্বুর কি রোগ আছে? ডাজ ইউর ফাদার হ্যাভ ডিজিজ? তোমার মায়ের কি ডায়াবেটিস আছে? ডাজ ইউর মাদার হ্যাভ ডায়াবেটিক্স? প্রশ্ন করছেন আছে কিনা, জানতে চাচ্ছেন কোনো কিছু আছে কিনা। আছে কিনা রোগ ব্যাধি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ড্রাইভিং লাইসেন্স, প্রবলেম, জব, বিজনেস, আছে কিনা জানতে চাচ্ছেন ডুরাস দিয়ে অথবা হ্যাভ গট, হ্যাজ গট দিয়ে। খেয়াল করতে হবে, কেমন? এখানে আরেকটা জিনিস নোট রাখেন। কোয়েশ্চেন উইথ হাউ মেনি, হাউ মাচ দিয়ে আমরা করে থাকি। কতজন বন্ধু আছে তোমার? কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে?
জিজ্ঞেস করি হাউ মেনি, এই কাজটা কি করছেন? কি রে ভাই, আপনারা এমন কেন? জি, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। এখন আমরা প্রশ্ন করব, খেয়াল করবেন। হাউ মেনি, হাউ মেনি, হাউ মাচ, হাউ মেনি, হাউ মাচ। কয়জন বন্ধু আছে, যেটা গণা যায়। কয়জন বন্ধু আছে, কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, কয়টা টিচার আছে, কয়টা প্রতিষ্ঠান আছে তোমার, কয়টা কার আছে, কয়টা বাড়ি আছে, কয়টা অ্যাপার্টমেন্ট আছে। হাউ মেনি, কতটুকু। হাউ মাচ প্রেশার, হাউ মাচ মানি, হাউ মাচ মানিও সিঙ্গুলার কিন্তু। হাউ মাচ পেশেন্স, তোমার কতটুকু ধৈর্য আছে, হাউ মাচ পেশেন্স। তোমার কত টাকা আছে, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, হাউ মাচ মানি ডাজ ই হ্যাভ। তোমার কতটুকু প্রেশার আছে, হাউ মাচ প্রেশার ডু ইউ হ্যাভ, ডাজ ইউর ফাদার হ্যাভ। যেটা গণা যায় না, যেটা আনকাউন্টেবল মাছ হবে, যেটা গণা যায়, দূরে দূরে গণা যায়, 1 2 3 5 10, সেটা মেনি দিয়ে করবে। খেয়াল করবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে কোনো কিছু আছে হ্যাভ, হ্যাভ গট অথবা হ্যাজ, হ্যাজ গট। কোনো কিছু নাই, ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন গট, ডাজেন্ট হ্যাভ অথবা হ্যাজেন্ট গট, অথবা হ্যাভ নো, ডোন্ট হ্যাভ এনি, হ্যাজ নো, হ্যাজেন্ট, ডাজেন্ট হ্যাভ এনি। প্রশ্ন করছি ডু, ডু দিয়ে, ডাজ দিয়ে, অথবা হ্যাভ গট, হ্যাজ গট দিয়ে প্রশ্ন করছি। হাউ মেনি, হাউ মাচ দিয়ে প্রশ্ন করছি, খেয়াল করতে হবে। এখন আমরা নেগেটিভ প্রশ্ন করি। তোর কাছে টাকা নাই, তোর কোনো বন্ধু নাই, তোমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, তোর কি চাকরি নাই, তোমার কাছে কি কোনো ল্যাপটপ নাই। নেগেটিভ প্রশ্ন করছেন না, কোনো কিছু নাই, নেই তোমার, বন্ধু নাই, টাকা নাই, বাড়ি নেই, পয়সা নেই, নেগেটিভ। তখন ডোন্ট হয়ে যাবে, ডাজেন্ট হয়ে যাবে। ডোন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট। হ্যাভেন্ট গট, হ্যাজেন্ট গট, হ্যাভেন্ট গট, হ্যাজেন্ট গট। এক্সাম্পল দেখেন। ডোন্ট ইউ হ্যাভ আ ল্যাপটপ, তোমার একটা ল্যাপটপ নেই। হ্যাভেন্ট ইউ গট আ ল্যাপটপ। ডোন্ট ইউ হ্যাভ আ কার, হ্যাভেন্ট ইউ গট আ কার। ডাজেন্ট হি হ্যাভ আ জব, তাকে চাকরি নাই। হ্যাজেন্ট ইউ গট আ জব, তাকে চাকরি নেই। ডোন্ট ইউ হ্যাভ এনি প্রবলেমস, হ্যাভেন্ট ইউ গট এনি প্রবলেমস। তখন আমরা নেগেটিভ করে ফেলি। ডোন্ট ডাজেন্ট, হ্যাজেন্ট গট, হ্যাভেন্ট গট। এটা গেল। তাহলে আমাদের প্রেজেন্ট আমরা আলোচনা করেছি এতক্ষণ। প্রেজেন্ট হচ্ছে হ্যাভ হ্যাজ এর খেলা। কারো কাছে কিছু আছে, কিছু নাই, কিছু কি আছে, আমরা হ্যাভ হ্যাজ সাবজেক্ট অনুসারে প্রেজেন্টে নেগেটিভে হ্যাভেন গট, হ্যাজেন্ট গট, হ্যাভ নো, ওগুলো বলেছি। প্রশ্ন করবো ডু ডাজ দিয়ে, ডোন্ট ডাজেন্ট দিয়ে। এখন আমরা অতীতে চলে যাচ্ছি, প্রেজেন্ট শেষ করলাম, অতীতে চলে যাচ্ছি। অতীত, কারো কাছে কিছু ছিল। দেখেন প্রেজেন্টে কিন্তু আমরা কি করেছি, বাদ করে ফেলছি সাবজেক্ট অনুসারে, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। কিন্তু অতীত কিন্তু খুবই ভদ্র, সে কোনো ডিভাইডেশন চায় না, সে কোনো গ্রুপিং চায় না। সে বলে যে ভাই, সবাই সাথে আমি হ্যাড, সবার কাছে, সবার সাথে কিছু ছিল। কারো কাছে অতীতে কিছু ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, বন্ধু ছিল, ল্যাপটপ ছিল, সাইকেল ছিল, অনেক টাকা ছিল, ঢাকাতে একটা ফ্ল্যাট ছিল, গুলশানে একটা বাড়ি ছিল, অনেক বন্ধু ছিল, দুজন শিক্ষক ছিল, একটা প্রতিষ্ঠান ছিল, একটা জব ছিল, 10 লাখ টাকা ছিল। অতীতে কিছু ছিল, ডায়াবেটিস ছিল, কিডনি প্রবলেম ছিল, হার্টের প্রবলেম ছিল, ভালো গুণ ছিল, খারাপ গুণ ছিল, ছিল ছিল ছিল। কারো কাছে কিছু ছিল, নিজের কাছে ছিল। তখন আপনি সবার সাথে হ্যাঁ, এখানে কোনো গ্রুপিং নেই, সবার সাথে হ্যাঁ। দেখেন, আপনি বলতেছেন আমার একটা কলম ছিল, আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ কার, হি হ্যাড আ ল্যাপটপ। আমার আব্বুর একটা ফ্ল্যাট ছিল ঢাকাতে, মাই ফাদার হ্যাড আ apartment in Dhaka, had an apartment in Dhaka. আমার একটা সাইকেল ছিল, আই হ্যাড আ সাইকেল। তার অনেক বন্ধু ছিল, হি হ্যাড মেনি ফ্রেন্ডস। অতীতে কিছু ছিল কারো কাছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বন্ধু, ল্যাপটপ, কিছু ছিল অতীতে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার ওয়াজ মানিও তো ছিল, তাহলে হ্যাড মানিও ছিল, কনফিউশন লাগতে পারে, লাগে তো। আচ্ছা, ওয়াজ মানি হচ্ছে, ওয়াজ ওয়ার মানে হচ্ছে আপনি নিজে কিছু একটা ছিলেন। সাপোজ আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার, আমি নিজে ছিলাম শিক্ষক।
আমি বাসায় ছিলাম, আই ওয়াজ এট হোম। আমি বাসায় ছিলাম, আমি নিজে শিক্ষক ছিলাম। আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক। আমি নিজে ছিলাম, ওয়াজ ওয়্যার ইউজ করি। আর এখানে বলা হচ্ছে আমার ছিল, আমার একজন শিক্ষক ছিল, আমার ছিল একজন শিক্ষক, আমার একটা বাসা ছিল, আমার অনেকগুলো রোগ ছিল। আই হ্যাড মেনি ডিজিজেস, আই হ্যাড মেনি টিচার্স, আই হ্যাড মেনি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু ছিল, আমার ছিল বন্ধু, আমার ছিল ফ্রেন্ডস, আমার ছিল ল্যাপটপ, আমার ছিল রোগ, আমার ছিল কি কি ছিল, যা যা ছিল আমার নিজের ছিল। আর ওয়াজ হচ্ছে আমি নিজে ছিলাম, শিক্ষক আমি নিজে ছিলাম, আমি নিজে বাসায় ছিলাম, আমি নিজে অসুস্থ ছিলাম, আমি নিজে সুস্থ ছিলাম। ওয়াজ অথবা অয়ার। ওয়াজ ওয়্যার হচ্ছে নিজে কিছু ছিলেন, আর হ্যাডটা হচ্ছে আপনার কিছু ছিল। আপনার ছিল টাকা ছিল, আপনার ছিল বাড়ি ছিল, আপনার ছিল সন্তান ছিল, আপনার ছিল দুইটা বউ ছিল, আপনার ছিল একজন ভালো বন্ধু ছিল, আপনার ছিল দুজন ভালো টিচার ছিল। আপনি বলছেন স্কুল লাইফে আমার দুজন ভালো ফ্রেন্ড ছিল। আই হ্যাড টু বেস্ট ফ্রেন্ডস ইন মাই স্কুল লাইফ। আমার একটা ইংলিশ টিচার ছিল, আই হ্যাড অ্যান ইংলিশ টিচার। আমার একটা মোটরসাইকেল ছিল, আই হ্যাড আ মোটরসাইকেল। আপনি বলতেছেন আমার আব্বুর দুটা মাইক্রোবাস ছিল, মাই ফাদার হ্যাড টু মাইক্রোবাসেস। তাহলে কারো কাছে কিছু ছিল। আপনি বলতেছেন আমার মায়ের রোগ ছিল, মাই মাদার হ্যাড, মাই মাদার হ্যাড ডিজিজ, ডিজিজ মানে রোগ। আমার মায়ের কিডনি প্রবলেম ছিল, মাই মাদার হ্যাড কিডনি ডিজিজ। কারো কাছে কিছু ছিল, রোগ ছিল, মায়ের রোগ ছিল, মাই মাদার হ্যাড। বাবার টাকা ছিল, মাই ফাদার হ্যাড ছিল। তাহলে অতীতে কিছু ছিল। আমার মা মারা গিয়েছে, আমি যখন ক্লাস নিচ্ছি তখন ফোন এসেছিল। এরকম 9টা 10টার দিকে ক্লাস নিচ্ছিলাম, 2023 সাল 21 নভেম্বর, সরি 11ই নভেম্বর, 23 সাল 11 নভেম্বর ফোন আসলো। আমার 2-3 দিন আগ থেকে জানা, মানে কেমন কেমন মনে হচ্ছে যে আমি যখন ক্লাস নিব তখন একটা ফোন আসতে পারে, যে আম্মু মারা গেছে, এরকম একটা নিউজ আসতে পারে। তো ঠিক যেদিন ক্লাস নিচ্ছিলাম মারা গিয়েছে, ওই দিন আমার মেজো ভাই ফোন করলো। আমি কেটে দিছি। সবাই তো জানে আমি ক্লাস নিই, এই টাইমে আমাকে যারা জানে তারা ফোন করে না। আবার যখন ফোন করেছে তখন বুঝতে পারলাম সামথিং হ্যাজ হ্যাপেন্ড, কিছু একটা ঘটেছে। দেন কলটা পিক করলাম, বললো যে কাহিনী। ক্লাসটা স্টপ করলাম, রাতের বেলায় 10:30 বা 11টার দিকে রওনা দিলাম বাড়িতে চলে। তো এটা বললাম, ওই যে মায়ের গল্প আসলো, আমার আম্মুর কিডনি প্রবলেম ছিল, কিডনিতে একটু ডিজিজ ছিল বিদায় আল্লাহ নিয়ে গেছেন, যাই হোক। তো তাহলে বলতেছেন যে কিছু প্রবলেম ছিল কারো, আমার অনেক সমস্যা ছিল, তার টাকার ক্রাইসিস ছিল, তার এই প্রবলেম ছিল, ছিল হ্যাড দিয়ে use করছে। তাহলে দেখেন, আই হ্যাড আ বাটন ফোন ইন 2010। 10 সালে আমার একটা বাটন ফোন ছিল। মাই মাদার হ্যাড কিডনি ডিজিজ, উই হ্যাড নিউমারাস প্রবলেমস 5 years ago। আমাদের অনেক সমস্যা ছিল, নিউমারাস মানে অনেক, অনেক সমস্যা ছিল 5 বছর আগে। কারো কিছু ছিল, এখন ছিল না বলতেছেন। আমার টাকা ছিল না, বাড়ির আমার ছিল বলে, হ্যাঁ এখন বলছে আমার কিছু ছিল না। আমার টাকা ছিল না, বাড়ি ছিল না, বন্ধু ছিল না, শুভাকাঙ্ক্ষী ছিল না, জব ছিল না, ব্যবসা ছিল না। বলেন আমরা নেগেটিভে কিছু ছিল না আপনার। তখন হ্যাভ, হ্যাড নো, অথবা ডিড নট হ্যাভ এনি, ডিড নট অথবা ডিডেন্ট হ্যাভ এনি, অথবা হ্যাড নো, নো, এটার পরে নো লাগাচ্ছেন ছিল না। দেখেন, আই হ্যাড নো ফ্রেন্ডস বাই মাই সাইড, আমার পাশে কোনো বন্ধু ছিল। ওয়েন আই ওয়াজ ইন আ ট্রাভেল, trouble, though I had many problems, I had crisis, I had no friends by my side. আমার পাশে কোনো বন্ধু ছিল না। I had no idea, আমার কোনো ধারণা ছিল না। I did not have any well wishers, আমার কোনো ভালো শুভাকাঙ্ক্ষী ছিল না। তাহলে আমি যখন না করছি, অতীতে ছিল না কিছু, had no অথবা did not have any। did not, যখন did দেখবেন বুঝবেন নেগেটিভ, did not অতীতের নেগেটিভ, did not, কেমন। ডিড নট হ্যাভ এ স্মার্টফোন, আমার 10 সালে স্মার্টফোন ছিল না। আই ডিড নট হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন স্কুল লাইফ, আমার স্কুল লাইফে অনেক বন্ধু ছিল না। আই ডিড নট হ্যাভ আ কার লাস্ট ইয়ার, আই ডিড নট হ্যাভ আ জব
আপনি বলতেছেন আমার চাকরি ছিল না 10 সালে, 5 সালে ল্যাপটপ ছিল না, আমার অনেক বন্ধু ছিল না, আমার স্কুল ফ্রেন্ড ছিল না, আমার ভালো টিচার ছিল না। তখন আপনি ছিল না, হ্যাড নো অথবা ডিড নট হ্যাভ দিয়ে প্রশ্ন করছেন, হ্যাড নো অথবা ডিড নট হ্যাভ এনি। এখন আসেন, প্রশ্ন যখন আমরা করব কারো কাছে কিছু ছিল কিনা, যখন আমরা প্রশ্ন করব কারো কাছে কিছু ছিল কিনা, অতীতে ছিল কি কোনো কিছু ছিল, ডিড দিয়ে প্রশ্ন করব। ডিড ইউ হ্যাভ ক্রেডিট কার্ড, ডিড ইউ হ্যাভ আ প্যাড, ডিড ইউ হ্যাভ আ গিটার, ডিড ইউ হ্যাভ আ কার, ডিড ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, ডিড ইউ হ্যাভ আ স্মার্টফোন, ডিড ইউ হ্যাভ। তখন প্রশ্ন করব অতীতে কিছু ছিল, তোমার অনেক বন্ধু ছিল, তোমার বন্ধু ছিল, তোমার টাকা পয়সা ছিল, তোমার কোনো রোগ ছিল, তোমার কোনো প্রবলেম ছিল, ছিল কিনা। প্রশ্ন করছি কি দিয়ে? ডিড দিয়ে। কোনো কিছু ছিল, কোনো কিছু ছিল না, কোনো কিছু ছিল জানতে চাচ্ছি, ডিড দিয়ে প্রশ্ন করি, ডিড দিয়ে, ডিড দিয়ে নেগেটিভ, ডিড নট। তোমার কোনো বাড়ি গাড়ি ছিল না, তোমার জব ছিল না গত বছর, ডিডেন্ট ইউ হ্যাভ আ জব লাস্ট ইয়ার। তোমার গত বছর জব ছিল না, ডিডেন্ট ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, তোমার অনেক বন্ধু ছিল না, নেগেটিভ, ডিডেন্ট। যখন ডিড দিয়ে প্রশ্ন শুনবেন, কেউ আপনাকে ডিড দিয়ে প্রশ্ন করবে, নিশ্চিত থাকতে হবে অতীত নিয়ে প্রশ্ন হচ্ছে, অতীতের কিছু জানতে চাচ্ছে। ডিডেন্ট, অতীতের নেগেটিভ কিছু কিছু জানতে চাচ্ছে। তোমার চাকরি ছিল না 1 বছর আগে, ডিডেন্ট ইউ হ্যাভ আ জব লাস্ট ইয়ার অর 1 ইয়ার এগো। এবার করি ফিউচারে, যখন আপনার কিছু থাকবে, আমরা আশা করতে পারি টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, থাকতে পারে। যাদের বউ নাই, বউ থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে ইনশাল্লাহ। তাহলে ভবিষ্যতে কারো কাছে কিছু থাকবে, উইল থাকবে, হ্যাভ থাকবে। উইল মানে ফিউচার, উইল মানে ফিউচার, আর ভবিষ্যতে উইল, এবং হ্যাভ মানে থাকবে। কি থাকবে? আপনার বলতেছেন আমার অনেক টাকা থাকবে ভবিষ্যতে, তখন আমি গাড়ি কিনবো একটা, আমার একটা গাড়ি থাকবে, আমার একটা অ্যাপার্টমেন্ট থাকবে, কক্সবাজার একটা বাড়ি থাকবে। ধরেন ভবিষ্যতে কিছু থাকবে, তখন আপনি উইল হ্যাভ ইউজ করবেন, উইল হ্যাভ। আই উইল হ্যাভ আ হাউস, আই উইল হ্যাভ মেনি ফলোয়ার্স, আমার অনেক ফলোয়ার্স থাকবে। আই উইল হ্যাভ আ কার, আই উইল হ্যাভ আ হাউস। আই, ইউ, উই, যে কোনো সাবজেক্ট উইল হ্যাভ থাকবে। নেগেটিভ, থাকবে না, আমার অনেক বন্ধু থাকবে। আই ওন্ট হ্যাভ, উইল নট, ওন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। হি উইল নট হ্যাভ এনি প্রবলেমস, তার কোনো সমস্যা থাকবে না। দে উইল নট হ্যাভ ফ্রেন্ডশিপ, তার বন্ধুত্ব থাকবে না। তাহলে ভবিষ্যতে থাকবে উইল হ্যাভ, থাকবে না উইল নট হ্যাভ, হয়ে গেল। এখন খেয়াল করবেন, যদি আপনি প্রশ্ন করতে চান উইল দিয়ে প্রশ্ন করতে পারেন, আমরা এটা অ্যাড করিনি। তোমার কি টাকা থাকবে, তোমার কি বাড়ি থাকবে, উইল দিয়ে প্রশ্ন করবে। এখন এখানে কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার আছে, এখানে কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার আছে, আমরা একটু দেখার চেষ্টা করি, একটু মনোযোগ দিবেন। ডু ইউ হ্যাভ আ ল্যাপটপ অফ ডেল? ডেলের তোমার ল্যাপটপ আছে? অ্যান্সার আছে, ইয়েস আই হ্যাভ। নেগেটিভ অ্যান্সার আছে, আই ডোন্ট হ্যাভ। অ্যান্সার কিন্তু দুই ধরনের, পজিটিভ, নেগেটিভ। ডু ইউ হ্যাভ চেঞ্জ? তোমার কাছে কি খুচরা আছে, বাংতি আছে? ডু ইউ হ্যাভ চেঞ্জ? ইয়েস আই হ্যাভ, অথবা আই ডোন্ট হ্যাভ। ডাজ ইউর ফাদার হ্যাভ আ স্মার্টফোন? স্মার্টফোন একসাথে হবে, কেমন? ইয়েস মাই ফাদার হ্যাজ আ স্মার্টফোন, না হলে নো মাই ফাদার ডাজেন্ট হ্যাভ। ডাজ হি হ্যাভ আ কস্টলি বাইসাইকেল? দামি বাইসাইকেল আছে? ইয়েস হি হ্যাজ আ কস্টলি বাইসাইকেল, দামি বাইসাইকেল আছে, ডাজেন্ট হ্যাভ। ডাজ আবরার হ্যাভ আ ল্যাপটপ? ইয়েস আবরার হ্যাজ আ ল্যাপটপ। প্রশ্ন কিভাবে হচ্ছে খেয়াল করবেন, অ্যান্সার কিভাবে হচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ খেয়াল করবেন। ডু ইউ হ্যাভ হাই প্রেশার? তোমার কি হাই প্রেশার আছে? ইয়েস আই হ্যাভ, তো আই ডোন্ট হ্যাভ। ডিড হি হ্যাভ আ হাউস ইন ঢাকা ইন 1990? 1990 সালে তার ঢাকাতে বাড়ি ছিল? ইয়েস আই হ্যাড, অথবা হি হ্যাড, ছিল। নেগেটিভ ছিল না, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ। ডিড শি হ্যাভ আ সেপারেট রিডিং রুম? কি আলাদা রিডিং রুম ছিল? ইয়েস শি হ্যাড, তার ছিল আ সেপারেট রিডিং রুম। অথবা ছিল না, ডিড নট, শি ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ। উইল ইউ হ্যাভ আ হাউস ইন ঢাকা ইন ফিউচার? ইয়েস আই উইল হ্যাভ, আই ওন্ট হ্যাভ। উইল দে হ্যাভ আ পাজেরো কার? ইয়েস দে উইল হ্যাভ। আপনি যখন এই জিনিসটা একটু দেখবেন, খেয়াল করবেন প্রশ্ন কিভাবে হচ্ছে, অ্যান্সার কিভাবে হচ্ছে। এক্সাম্পল আছে অনেক, এখানে সবগুলোতে এক্সাম্পল আছে, আমরা সবগুলোতে এক্সাম্পল দিয়েছি। এটা কি করবেন, লেকচার শিট গ্রুপে দিয়ে দিব, সবাই ঘুমাই থাকবেন, এই তো ইমপ্রুভ হয়ে যাবে। এরকম কোনো কিছু ভাবার কোনো কারণ নেই। আপনি আমার এখানে ক্লাস না করলে অন্য জায়গায় করবেন, কি শিখাবে? আসমান থেকে কোনো কিছু নাজিল করবে?
এরকম কিছু করবেন। আমি যেগুলো শেখাচ্ছি হয়তো তারা এগুলো পরে শিখাবে, আমি যেগুলো কিছুদিন পরে শিখাবো তারা হয়তো এগুলো আগে শিখাবে। এখানেই পার্থক্য। এক একজনের স্টাইল একে পড়বে, এগুলাই শিখাবে। আপনি কথা বলতে চান, যেখানে করতে চান, 3,000 টাকার কোর্স আর 10,000 টাকার কোর্স, যেখানে যেন, ওয়ার এভার ইউ গো, আপনাকে এর বাহিরে আসমান থেকে নাজিল কইরা কোনো কিছু শিখাইবে না। আমরা যেগুলা শিখাবো সেগুলো শিখাবে। 19-20 হইতে পারে, কোথাও একটু কম, কোথাও একটু বেশি, কোথাও কিছু কিছু জিনিস আগে পড়াবে, কিছু জিনিস পরে পড়াবে, এতটুকু ডিফারেন্ট। এরপরে আসেন, একটা কনভারসেশন দিয়েছে, খুবই মিনি কনভারসেশন, এবং এটা খুবই ছোট। এটা কিসে নিয়ে? রেস্টুরেন্ট নিয়ে। রেস্টুরেন্ট নিয়ে, ধরুন আপনি ঢুকলেন, ওয়েটারের সাথে, ওয়েটার মানে যে খাবার পরিবেশন করে, সে আপনাকে বলল, হ্যালো স্যার, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট, হাউ মেনি পিপল, কতজন আছেন আপনারা? আপনি অ্যান্সার দিচ্ছেন। ওয়েটার মানে সে আপনার সাথে কথা বলছে, ইউ মানে আপনি, গুড ইভিনিং, আর টেবল, আর টেবল ফর টু, দুজন আপনারা গেছেন, প্লিজ ওয়ার দ্য ওয়াশরুম, ওয়াশরুম কথা জিজ্ঞেস করছেন। এভাবে একটা কনভারসেশন হচ্ছে। এরপর বসার পরে কিভাবে মেনুর কথা বলা হচ্ছে, অর্ডার কিভাবে দিচ্ছেন, খাবার সম্পর্কে সে জিজ্ঞেস করতে পারে। ইজ ইজ দ্য বিরিয়ানি স্পাইসি, বিরিয়ানি ঝালো, জাল যুক্ত, মানে জাল হয়েছে বেশি, আবিট বলতেছেন। তারপরে বিলের সময় কিভাবে কথা হচ্ছে, ইজ এভরিথিং ওকে, অ্যান্সার দিচ্ছেন, ইয়েস এভরিথিং ইজ পারফেক্ট, থ্যাংক ইউ, হাউ মাচ, হাউ ওয়াজ দ্য ফুড, খাবারটা কেমন ছিল? অ্যান্সার দিচ্ছেন, দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস, সুস্বাদু ছিল। এরপরে কথাবার্তা জাস্ট একটু দিলাম, আপনারা একটু যদি আইডিয়া করে নিতে পারেন। খাবার সংক্রান্ত আমরা কিছু শব্দ নিয়ে এসেছি এখানে, দেখেন, খাবার সংক্রান্ত, রেস্টুরেন্ট সংক্রান্ত সংক্রান্ত, তাহলে আপনি দেখেন রেস্টুরেন্টে কি কি শব্দ ইউজ করতে হয়, এগুলো এখানে দেয়া আছে। তারপরে হচ্ছে কিছু খাবারের বিষয় আছে, এগুলো আপনারা নিশ্চয়ই জানেন কম বেশ। তারপরে স্যুপের কথা বলা হচ্ছে, কেক, ফ্রেঞ্চ ফ্রাই, যেগুলো আপনারা খান আর কি রেস্টুরেন্টে গেলে সেগুলো। পানি জাতীয় কিছু শব্দ আছে এখানে, খাবারের সুস্বাদু, গুণগত মান, ডেলিসিয়াস, ঝাল, সল্টি, এগুলো আছে, একটু দেখে নিবেন। তারপরে আরো কিছু খাবার সংক্রান্ত, যেমন আপনারা বেশি ফুচকা খান যারা, যারা ফিমেল আছেন, এগুলো শব্দগুলো একটু দেখবেন, যেহেতু এখানে খাবার সংক্রান্ত একটা কনভারসেশন দিয়েছি, সেজন্য আমরা এই শব্দগুলো অ্যাড করেছি, যাতে আপনি কোথাও গেলে, কোনো রেস্টুরেন্টে গেলে এই শব্দগুলো ইউজ করতে পারেন। যেমন খাবার যদি লবণ বেশি হয়, সল্টি হয়ে গেছে, জাল হয়েছে, স্পাইসি হয়ে গেল, তিতা, তেতো বা বিটার, এগুলো একটু দেখে নিবেন। যেমন আমি খুব বেশি পছন্দ করি পুডিং, পুডিং বলতে পারেন, যেটা যদি কেউ খেয়ে থাকেন। রাইস পুডিং মানে পায়েস, আর এমনি শুধু পুডিং, রাইস পুডিং, পায়েস। তো এগুলো একটু দেখে শব্দগুলো মুখস্থ করে নিব আস্তে আস্তে। এখানে নামাজ সংক্রান্ত কিছু শব্দ দিয়েছি, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। নামাজ সংক্রান্ত, যেমন জানাজার নামাজ যে হয়েছে, ফিউনারেল প্রেয়ার, জানাজার নামাজ, এটা ওসমান হাদির যে নামাজটা হয়েছে সেটা এখানে রয়েছে, শব্দটা সুন্দর। এরপরে আজকে আমরা একটা টপিক দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে মাই কান্ট্রি। সবাই, আমি এটা খুব সুন্দর করে লিখেছি যতটুকু পেরেছি, আহ আমার দেশ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, কেমন? আপনারা এটা কয়েকবার করে পড়বেন, কয়েকবার রিডিং করবেন। রিডিং পড়লে অনেক তথ্য পাবেন আমার দেশ সম্পর্কে। আপনি এটা নিজের মতো করে পরবর্তী ক্লাসে বলার চেষ্টা করবেন, নিজের সম্পর্কে, নিজের দেশ সম্পর্কে যতটুকু পারেন। তাহলে একটু কয়েকবার করে পড়বেন, দেখেন এখানে কোন মানুষ কতজন, কত সালে স্বাধীন হয়েছে, কিভাবে হয়েছে, কি কি জিনিস আছে, সবকিছু এখানে মোটামুটি আনা হয়েছে। এটা পড়বেন কয়েকবার করে, এরপরে নিজে একটু বলার চেষ্টা করবেন, নিজের দেশ সম্পর্কে এটা বলার চেষ্টা করবেন। তারপরে আমাদের একটা লেসন আছে, ফক্স এন্ড দ্য গ্রেপস, একটা আহ এখানে একটা গল্প দেখেন, আঙ্গুরের গল্প। সে, ফক্সটা কি করছে, সে ক্ষুধার্ত ছিল, এটা আপনারা পড়বেন, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। এই ফক্স এবং গ্রেপস এর গল্পটা একটু দেখে নেবেন, এটা আপনারা হোমওয়ার্ক হিসেবে থাকবে, এটা আপনারা একটু দেখে নিন। নিজেরা একটু পড়বেন, ঠিক আছে? এটা মোরাল দ্য স্টোরি, দেখবেন, একটু পড়বেন, পড়ে কিছু শব্দ পাবেন, এগুলো দেখে নিন।
নেক্সট ক্লাসে আমরা পড়া নিব হচ্ছে আপনি আপনার দেশ সম্পর্কে বলুন, নিজের দেশ। আমরা প্রথমে শুরু করছি নিজের সম্পর্কে বলা, পরিবার সম্পর্কে বলা, এখন দেশ সম্পর্কে বলা। আমরা আস্তে আস্তে অ্যাডভান্স এর দিকে যাব ইনশাআল্লাহ। শব্দগুলো দেখবেন খুবই ইন্টারেস্টিং শব্দ, এবং খুব বেশি দরকার হয় আমরা যখন কথা বলি। এবং এই কনভারসেশনটা একটু দেখে নিন। ডু, ডাজ, ডিড, উইল হ্যাভ, হ্যাভ গট, এগুলো একটু দেখবেন, প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ।